প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে এই ভিডিওটিতে আলোচনা করব সেন্ট্রাল রেলওয়ের একটি নতুন নিয়োগ নিয়ে। এখানে আবেদন করতে হলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী রাখা হয়েছে এবং এখানে আবেদন করার জন্য তোমাদের বয়সসীমা কী রাখা হয়েছে, এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে এবং এখানে নিয়োগ পেলে তোমাদের স্যালারি কত হবে বা বেতন কত পাবে এবং এখানে তোমরা কিভাবে আবেদন করবে অর্থাৎ হাউ টু অ্যাপ্লাই এবং এখানে অ্যাপ্লিকেশন ফিস কোন ক্যাটাগরির ক্ষেত্রে কত রাখা হয়েছে এবং এখানে অ্যাপ্লাই করার জন্য লাস্ট ডেটই বা কবে রয়েছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তাই বন্ধুরা, তোমরা ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে থাকো। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা জব নেম, এখানে কিন্তু তোমাদের অ্যাপ্রেন্টিস, এই অ্যাপ্রেন্টিস পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে এবং এখানে নাম্বার অফ ভ্যাকান্সি অর্থাৎ টোটাল ভ্যাকান্সি কিন্তু রয়েছে 2424টি এবং এখানে জব টাইপ সম্পূর্ণরূপে তোমাদের রেলওয়ে জব হবে এবং অ্যাপ্রেন্টিসশিপ তোমরা জব পাবে এবং এখানে নোটিফিকেশান নাম্বারটি দেওয়া রয়েছে RRC/CR/AA 2024। এখানে অ্যাপ্লাই মোড অর্থাৎ অ্যাপ্লিকেশন করতে হবে তোমাদের কিন্তু অনলাইনে এবং এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে, এখানে তোমাদের কোনো পরীক্ষা কিন্তু হবে না, তোমাদের ম্যাট্রিক এবং আইটিআই যে তোমাদের মার্কস, সেই মার্কসের ভিত্তিতে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে এবং এখানে তোমরা যে জব লোকেশন অর্থাৎ কোন জায়গাগুলোতে তোমাদের নিয়োগ করা হবে, জব লোকেশন যেমন হচ্ছে যে মুম্বাই, পুনে, ভুসওয়াল, নাগপুর, সোলাপুর, এই সমস্ত সিটে বা এই সমস্ত জায়গাগুলো তোমাদের কিন্তু নিয়োগ করা হবে এবং এখানে সম্পূর্ণরূপে জব অর্গানাইজ করছে কি সেন্ট্রাল রেলওয়ে এবং এইখানকার যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ RRCCR.com, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশনটি করতে হবে এবং এই অ্যাপ্লিকেশন করার জন্য তোমরা লাস্ট ডেট পেয়ে যাচ্ছ কবে, আগস্ট মাসের 15 তারিখ অর্থাৎ 15/8/2024 তারিখ, এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। এবার এখানে আমরা দেখে নেব যে সিটি অনুযায়ী কোথায় কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। যেমন মুম্বাই ক্লাস্টার, এখানে কিন্তু 1594টি কিন্তু পোস্ট রয়েছে। তারপরে ভুসওয়াল ক্লাস্টার, এখানে কিন্তু 418টা পোস্ট রয়েছে। সেরকম পুনেতে রয়েছে 191টি, নাগপুরে রয়েছে 144টি, সোলাপুরে রয়েছে 76টি। এবারে আমরা এখানে দেখে নেব যে কোন কোন ট্রেডগুলোতে তোমাদের নিয়োগ করা হবে। যে সমস্ত ট্রেডগুলো নিয়োগ করা হবে সেখানকার লিস্ট তোমাদের এখানে কিন্তু দেওয়া আছে। যেমন ফিটার, ওয়েল্ডার, কার্পেন্টার, পেন্টার, তারপরে টেলার, ইলেকট্রিশিয়ান, তারপরে প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট, তারপরে মেকানিক, ডিজেল টার্নার, তারপরে মেশিনিস্ট, তারপরে ইনস্ট্রুমেন্ট মেকানিক, তারপরে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রনিক মেকানিক, তারপরে পেইন্টার, তারপরে হচ্ছে মেশিন টুলস, এই সমস্ত যে ট্রেডগুলো রয়েছে এই সমস্ত ট্রেডগুলোতে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। এরপরে এখানে আমরা দেখে নেব তোমাদের এখানে বয়স সীমাটা কী রাখা হয়েছে অর্থাৎ কত বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। বলা হচ্ছে যে মিনিমাম কিন্তু 15 বছর এবং ম্যাক্সিমাম 24 বছর, 15 থেকে 24 বছরের মধ্যে যদি বয়স হয় তবে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের যে এজ সেটে ক্যালকুলেশন হবে কিন্তু এখানে 15/7/2024, এই ডেট ধরে তোমাদের কিন্তু বয়সটা 15 থেকে 24-এর মধ্যে হতে হবে। এখানে কিন্তু বন্ধুরা তোমাদের বয়সে ছাড় পেয়ে যাবে। সরকারি নিয়ম অনুযায়ী যারা এসসি এবং এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদের বয়সে 5 বছরের ছাড় দেওয়া হয়েছে এবং যারা ওবিসি রয়েছে তাদের কিন্তু বয়সে 3 বছর এখানে ছাড় রয়েছে এবং এখানে তোমাদের যে স্টাইপেন্ডটা দেওয়া হবে সেটা হচ্ছে পার মান্থ 7,000 করে, এই 7,000 করে তোমাদের কিন্তু প্রত্যেক মাসে স্টাইপেন্ড পেয়ে যাবে। এরপরে এখানে কোয়ালিফিকেশানে কি রাখা হয়েছে, বলা হচ্ছে ক্লাস 10 অর্থাৎ ম্যাট্রিক, ক্লাস 10 স্ট্যান্ডার্ড তোমার যদি পাস করে থাকো এবং 50% যদি মার্কস পেয়ে থাকো তবে তোমরা এখানে আবেদন করতে পারবে। তার সঙ্গে কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট অথবা আইটিআই পাস তোমাদের করে থাকতে হবে। তুমি যে ট্রেডে অ্যাপ্লাই করবে সেই ট্রেডে তোমাকে অবশ্যই আইটিআই পাস করে থাকতে হবে, তবে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। এরপরে এখানে সিলেকশন প্রসেসটা তোমাদের কি রাখা হয়েছে, এখানে কিন্তু সম্পূর্ণ বলা তোমাদের যে দ্য মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ পার্সেন্টেজ অফ মার্কস ইন ম্যাট্রিকুলেশন প্লাস হচ্ছে আইটিআই মার্কস ইন দ্য ট্রেড ইন হুইচ অ্যাপ্রেন্টিসশিপ ইজ টু বি ডান। অর্থাৎ এখানে তোমাদের মাধ্যমিকের নাম্বার এবং আইটিআই তোমাদের যে মার্কস পেয়েছো সেই মার্কসের বেসিসে কিন্তু তোমাদের এখানে যে মেরিট লিস্ট বা প্যানেলটা তৈরি করা হবে। এবার এখানে অ্যাপ্লিকেশন ফিস কোন ক্যাটাগরির ক্ষেত্রে কি রাখা হয়েছে, তো বন্ধুরা এখানে কিন্তু নন রিফান্ডেবল বলা হয়েছে। এখানে সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু 100 টাকা করে অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে এবং এই ফিসটা তোমরা কিন্তু অনলাইনে পেমেন্ট করতে পারবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, এসবিআই চালান এর মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশন ফিসটাকে কিন্তু জমা দিতে পারবে, পেমেন্ট করতে পারবে।
এবার এখানে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে তো দেখে নাও বন্ধুরা। এদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে www.rrccr.com, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু সব প্রথমেই তোমাদের যে আধার কার্ড, সেই আধার কার্ড দিয়ে তোমাদের নামটা রেজিস্ট্রেশন করতে হবে। এবং নাম রেজিস্ট্রেশন হয়ে গেলে তোমরা কিন্তু সেখানে কী করবে, লগ ইন করে তোমাদের যে যাবতীয় ডকুমেন্টগুলো রয়েছে সেই ডকুমেন্টগুলোকে এখানে আপলোড করতে হবে। যেমন হচ্ছে কালার ফটোগ্রাফ তোমার, তারপরে সিগনেচার, তারপরে বার্থ সার্টিফিকেট, তারপরে কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে, তারপরে তোমার সমস্ত যে ডকুমেন্টগুলো রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশনের সমস্ত ডকুমেন্টগুলো ভালো করে কিন্তু সেখানে আপলোড করতে হবে। এবং এখানে তোমরা অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট পেয়ে যাচ্ছ 15/8/2024, অর্থাৎ আগস্ট মাসের 15 তারিখ পর্যন্ত এখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে বা কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওটির মধ্যে একটি লাইক দেবে এবং এরকম আরও ছোটো বড়ো বিভিন্ন চাকরির তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।